মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ব্যাপারে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে শাটডাউন দীর্ঘায়িত করার পাশাপাশি আবারও জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে পাঁচিল তৈরির তহবিল বরাদ্দ দিতে নারাজ ডেমোক্র্যাটরা বলেছেন এটা প্রশাসনের নীতি বিবর্জিত সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে অচলাবস্থা কাটাতে দফায় দফায় প্রেসিডেন্টের সাথে চলছে বিরোধীদের আলোচনা। দেয়া হচ্ছে নিত্য নতুন প্রস্তাব, কিন্তু কোনো উদ্যোগেই সাড়া দিতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। উল্টো রোববার রীতিমতো হুঁশিয়ারি দিলেন মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণে $560 কোটি এক পয়সাও কম বরাদ্দ নেবে না প্রশাসন। প্রয়োজনে অচলাবস্থার মধ্যেই জারি করা হবে জরুরি অবস্থা। যুক্তরাষ্ট্রের সেরা ইস্পাত প্রতিষ্ঠানগুলোকে সীমান্ত দেয়ালের নকশা চূড়ান্তের আহ্বান জানিয়েছি। যেহেতু মার্কিনিরা এই প্রাচীর তৈরির জন্য অর্থ বিনিয়োগ করবেন, সুতরাং তাদের জন্যই কংগ্রেসের সাথে আমি লড়ব। $560 কোটি তহবিলে বিন্দুমাত্র ছাড় দেব না। সমাধান না এলে দীর্ঘায়িত হবে শাটডাউন। প্রয়োজনে জারি করা হবে জরুরি অবস্থা। বিরোধী ডেমোক্রেটিক পার্টি বলছে সীমান্তে দেয়াল নির্মাণের মতো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য নীতি বর্জন করছেন প্রেসিডেন্ট। কেন দেশে অচল অবস্থা নিরসন না করে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন, আদালতেই সেটার ব্যাখ্যা দেওয়া উচিত প্রেসিডেন্টের। বেশিরভাগ সময় রাষ্ট্রীয় সম্পদ সঞ্চয়ের প্রতি জোর দেন ট্রাম্প, অথচ তিনি অপ্রয়োজনীয় সীমান্ত দেয়াল নির্মাণে প্রতিরক্ষা বিভাগের $2000 কোটি বরাদ্দ চাইছেন। এটি পুরোপুরি নীতি বিসর্জনের শামিল। রয়টার্সের সাম্প্রতিক এক জরিপে বলা হয় যুক্তরাষ্ট্রের 50% বেশি মানুষ শাটডাউনের জন্য প্রেসিডেন্টকে দায়ী করে। অবশ্য 32% মানুষ ভাবেন বিগত ডেমোক্রেট সরকারের গাফিলতি এখনও বহন করতে হচ্ছে। মৌলি ইসলাম, যমুনা নিউজ।